আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এর আগের ক্লাসগুলোতে ভূগোলে তোমাদের দ্বাদশ শ্রেণীর থিওরি পার্টগুলো আমি বলেছিলাম। আমি আজকে তোমাদের নতুন পার্ট বা ভূগোলে তোমরা জানো তোমাদের একটা প্র্যাকটিক্যাল পার্ট আছে। সেই প্র্যাকটিক্যাল পার্টে আমি দুটো ক্লাস তোমাদের নেব। আজকে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে তোমরা তোমাদের প্র্যাকটিক্যালে যেটা আছে সেটা হচ্ছে যে ইংরেজিতে যাকে বলা হয় প্রজেকশান, বাংলায় যা বলা হয় অভিক্ষেপ। সেই অভিক্ষেপ পার্টটা আজকে তোমাদের আমি সামনে তুলে ধরবো। তোমরা একটু দেখতে থাকো যে আমরা প্র্যাকটিক্যালে যে 30 নাম্বার রয়েছে সেই প্র্যাকটিক্যালে 30 নাম্বারের মধ্যে একটা পার্ট আছে। সেই পার্টটা হচ্ছে অভিক্ষেপ। সেই অভিক্ষেপ কি, আমরা কিভাবে ড্র করব, কিভাবে অঙ্কন করব, সেটা আমি তোমাদের আজকে তোমাদের সিলেবাসের দুটো অভিক্ষেপ আছে। সেই দুটো অভিক্ষেপের মধ্যে আজকে প্রথম অভিক্ষেপটা তোমাদের কাছে আমি বলছি, তোমরা ভালো করে দেখো। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অভিক্ষেপ আমরা কাকে বলবো। তোমরা ক্লাসে দেখেছো বিভিন্ন সময় ভূগোলের ক্লাসে যখন মানচিত্র দেখো, সেই মানচিত্রে দুটো রেখা থাকে। এভাবে একটা রেখা থাকে যেটাকে আমরা বলা হয় অক্ষরেখা, আর এদিকে যে একটা রেখা থাকে তাকে আমরা বলি দাঘিমা রেখা। এই অক্ষরেখা এবং দাঘিমা রেখার সমন্বিত যে তোমরা নিশ্চয়ই দেখেছো ভূগোলে ক্লাস করার সময় যে একটা গ্লোব, সেই গ্লোবের মধ্যে পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাগুলো থাকে তাকে আমরা অক্ষরেখা বলি, আর যেইগুলো উত্তর দক্ষিণে থাকে সেটাকে আমরা বলছি দাঘিমা রেখা। এই অক্ষরেখা এবং দাঘিমা রেখার সমন্বিত যে ভূগোলক, এই ভূগোলককে ধরো আমরা যখন কোনো একটা লাইট, এই লাইট আমি এটা ধরো কাঁচের ভূগোলক, এই কাঁচের ভূগোলককে যখন একটা লাইট ফেলাচ্ছি, ফেলানোর পর এই দিকে যদি আমরা কোনো একটা সারফেস রাখি, সেই সারফেসের মধ্যে এই ভূগোলকের যে গোলকের মাঝখানে যে অংশগুলো, এগুলোকে আমরা বলছি গ্রিড। এই গ্রিড সমন্বিত যদি এখানে একটা প্রজেকশানে এটা দেখবো যে এভাবে অক্ষরেখা বা এভাবে দাঘিমা রেখাগুলি একটি জালিকাকারে বিন্যস্ত হয়েছে, তখন সেটাকে আমরা বলছি প্রজেকশান। এই প্রজেকশান আমরা কি করে করব, আমরা এই যে পৃথিবীর সাপেক্ষে যে ভূগোলক, সেই ভূগোলককে আমরা তার কিছুটা অংশ যদি একটা সুনির্দিষ্ট স্কেলের সাহায্যে এই অক্ষরেখা এবং দাঘিমা রেখা সমন্বিত একটা গ্রিড সমন্বিত জালিকা কোনো সারফেস প্লেনে আমরা অঙ্কন করতে পারি, তখন সেটাকে আমরা বলছি প্রজেকশান। তাহলে প্রজেকশানের আমার কতগুলো জিনিস জেনে রাখা দরকার। একটা হচ্ছে অক্ষরেখা এবং দাঘিমা রেখার সমন্বিত যে গ্রিড, এবং সেই আলোর উৎস থেকে যখন আমরা কোনো কিছু ফেলাচ্ছি বা যেখানে আমরা এই প্রজেকশানটাকে ড্র করছি, সেটাকে আমরা বলছি প্রজেকশান প্লেন বা অভিক্ষেপীয় তল। তোমাদের সিলেবাস অনুযায়ী অভিক্ষেপীয় তল দুটো তোমাদের করতে হয়, কিন্তু অভিক্ষেপীয় তল তিনটে আছে। একটাকে আমরা বলা হয় সাংকোভ, একটাকে আমরা বলছি বেলনাকার, আরেকটাকে আমরা বলি প্লানার। এই তিনটে প্রজেকশন তল আছে বা অভিক্ষেপীয় তল আছে, কিন্তু তোমাদের সিলেবাসে তোমাদের করতে হবে এই দুটো, একটা হচ্ছে সাংকোভ আর একটা হচ্ছে বেলনাকার। আমি আজকে তোমাদের এই সাংকোভ অভিক্ষেপটা তোমাদের কাছে বলবো, পরের ক্লাসে আমি বেলনাকারটা বলবো। তোমরা দেখো, একটা যখন আমরা অভিক্ষেপ ড্র করি বা অভিক্ষেপ ড্র করতে গেলে একটা ক্যালকুলেশন করতে হয়। একটা ক্যালকুলেশন এখানে তোমাদের ভূগোলে তোমরা দুভাবে, আমরা যখন এই প্রজেকশনটাকে ড্র করব, প্রজেকশনটাকে ড্র করার জন্য ধরো এই যে সাংকোভ যে অভিক্ষেপটা বললাম, এটাকে যখন আমরা ড্র করব প্রজেকশনটা কীরকম আকৃতি হবে, আমরা এইরকম অক্ষরেখাগুলো পাবো, আর এইরকম আমরা দাঘিমা রেখাগুলো পাচ্ছি, আর এদিকে এই যে লাল কালারে এগুলোকে আমরা এভাবে অক্ষরেখাগুলো ড্র করব। তাহলে দেখা যাক আমরা কিভাবে ড্র করতে পারি বা কি অঙ্ক থাকে। আমি একটা অঙ্কের সাহায্যে তোমাদের যে দুটো ভাবে, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডে করতে হয় আর একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল মেথডে করতে হয়। আমি দুটো মেথডই তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা যেভাবে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করবে সেইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশন করে ড্রয়িংটা করবে। ধরো এই প্রজেকশনটার নাম এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকোভ অভিক্ষেপ। ইংরেজিতে একটু জেনে নিই এটাকে কি বলে। সেটা হচ্ছে সিম্পল কনিক্যাল
প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এটা হচ্ছে তোমাদের প্রথমে যে সিলেবাসে আছে তোমাদের এটা এই অক্ষরেখা বিশিষ্ট, এই যে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ, বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এটাকে আমরা ধরো অঙ্কটা কি থাকে এবং কি আমাদের ড্র করতে হবে সেটা একটু লক্ষ্য রাখো। সেটা হচ্ছে যে কোনো প্রজেকশানে বা অভিক্ষেপে কতগুলো ডেটা থাকে। ডেটা কি, প্রথম যে ডেটাটা সেটাকে আমরা বলি, তোমরা ক্লাস একাদশ শ্রেণীতে শিখেছো আরএফ। ধরো একটা প্রজেকশন ড্র করতে বললো, তার আরএফ আছে 1:60, তারপরে 6টা শূন্য। একটা অভিক্ষেপ ড্র করতে গেলে অক্ষাংশগত বিস্তার এবং দ্রাঘিমাগত বিস্তার থাকে। অক্ষাংশগত বিস্তার এখানে ধরো একটা অঙ্কেতে আছে 25 ডিগ্রি উত্তর থেকে 65 ডিগ্রি উত্তর, আর দ্রাঘিমাগত বিস্তার ধরো একটা অঙ্কতে আছে 110 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পশ্চিম। আরেকটা ডেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারভ্যাল বা ব্যবধান 10 ডিগ্রি। এই কতগুলো ডেটা থেকে আমাকে অঙ্ক যখন করতে হবে, প্রথমে আমি গ্রাফিক্যাল মেথডে বলছি। গ্রাফিক্যাল মেথডে করতে গেলে কি করতে হবে, আমি আগে বলেছিলাম ফার্স্ট যে স্টেপ 1-এ আমরা পুরো গ্লোবটাকে কিন্তু এখানে আঁকছি না, আমরা কিছু অংশ অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা সমন্বিত কিছু অংশ আঁকবো। এই জন্য সেটাকে আমরা বলি সৃজনী ভূগোলক। তাহলে সৃজনী যেটাকে আমরা প্রজেকশন প্ল্যানে ড্র করছি, সেই ভূগোলকের প্রথমে আমরা ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করার সূত্র কি তোমরা ভালো করে জেনে নাও। সেটা হচ্ছে ওপরে আমাদের লিখতে হবে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই এই যে আরএফ এর হর, আরএফ এর হরের পার্ট বা হরের অংশ। তাহলে যদি এটা হয় তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ যখন আমরা সেন্টিমিটারে করব 640, তারপর 6টা শূন্য ডিভাইডেড বাই এখানে আরএফ কত 60, তারপর 6টা শূন্য। এই করে ক্যালকুলেশন করে এটা দেখবে হয়েছে 10.67 সেন্টিমিটার। তাহলে আমরা যে সৃজনী ভূগোলকটা ড্র করব, মানে এই যে অভিক্ষেপটা ড্র করব, সেই অভিক্ষেপের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ 10.67। তাহলে এবারে দেখো আমরা যখন গ্রাফিক্যাল মেথডে করব তখন শুধুমাত্র আমাদের এইটুকুন জানার দরকার, এর বেশি আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। এরপর আমরা কিভাবে এটাকে আঁকবো প্রজেকশনটাকে একটু লক্ষ্য রাখো তোমরা। ফার্স্ট হচ্ছে তোমরা কি করবে 10.67 একটা ব্যাসার্ধ স্কেলের সাহায্যে তোমরা নিয়ে নিলে 10.67 নিয়ে এখানে কি করলে তোমরা এখান দিয়ে একটা লম্ব দাঁড়ি টানতেই পারো। তারপর 10.67 এখানে কাঁটা দেবে, এখানে কম্পাস, পেন্সিল কম্পাস নিয়ে এভাবে ব্যাসার্ধ দিয়ে একটা 10.67 অর্ধবৃত্ত ড্র করবে। ড্র করার পর এইবারে আমরা দেখি যে আমরা ড্র তো করলাম, এইবারে আমাদের কতগুলো অক্ষরেখা ড্র করতে হবে 25 থেকে 65। কিন্তু আমি যে একটু আগে বললাম যে একটা স্ট্যান্ডার্ড প্যারালাল প্রমাণ অক্ষরেখা থাকবে, সেই প্রমাণ অক্ষরেখাটা আমাদের বের করতে হবে যে এখানে এর মধ্যে প্রমাণ অক্ষরেখা কোনটি। সেই প্রমাণ অক্ষরেখা বের করতে গেলে কি করতে হবে, এই যে নিম্ন অক্ষরেখা আর যে উচ্চ অক্ষরেখা, মানে এই প্রজেকশন এই অভিক্ষেপের জন্য এই দুটোকে যোগ করবে 25 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি ডিভাইডেড বাই 2 করে যত হবে সেটা হচ্ছে দেখো এখানে হবে 4890, তাহলে 245 ডিগ্রি। তাহলে আমরা কি জানলাম যে 45 ডিগ্রি একটা প্রামাণ্য অক্ষরেখা। তাহলে আমরা কি করব, এইখানে আমাদের যে প্রোটেক্টর চাঁদা রয়েছে সেই চাঁদা দিয়ে 45 ডিগ্রি কোণ একটা ড্র করব। তাহলে 45 ডিগ্রি কোণ আমরা ড্র করলাম এখান থেকে এটা, আর আমরা এই 45 ডিগ্রি কোণটা যে বৃত্তচাপে ছেদ করেছে এইখান থেকে আমরা স্কেলের সাহায্যে এই উপরে যে বিন্দু রয়েছে সেই বিন্দুর সাহায্যে এই টাচিং পয়েন্টটাকে আমরা টাচ করাবো।
তাহলে দেখো এই যে জায়গা থেকে এই যে জায়গায় যে টাচিং পয়েন্ট, যেটা যদি আমরা এ বি, তাহলে এ বি হচ্ছে একটা আমাদের যে আমরা নির্বাচিত যে অক্ষরেখাটা করেছি, যেটা প্রামাণ্য অক্ষরেখা, সেই প্রামাণ্য অক্ষরেখার আমরা কিন্তু লেন্থটা পেয়ে যাব। তাহলে তখন আমরা ড্র কিভাবে করব, দেখো খাতার মাঝ বরাবর একটা তোমরা লাইন টেনে নেবে। টেনে নেওয়ার পর এই যে এবি যে দূরত্ব, এই এবি দূরত্বটা পেন্সিল কম্পাসে নিয়ে নেবে। এবি দূরত্ব পেন্সিল কম্পাসে নিয়ে এই পয়েন্টটা এ এবং পেন্সিল কম্পাসের এই যে পয়েন্টটা এটা বি, তাহলে পেন্সিল কম্পাস দিয়ে তোমরা কি করবে, একটি বৃত্তচাপ ড্র করবে, যেটা হলো কি আমাদের এই যে প্রামাণ্য যে আমরা অক্ষরেখা বেরিয়েছিলাম 45 ডিগ্রি উত্তর। এইবারে দেখো আমাদের তো 45 ডিগ্রি উত্তর আঁকলে হবে না, কারণ আমাদের এখানে 25 থেকে 65 ডিগ্রি আঁকতে হবে, ইন্টারভ্যাল কত 10, তার মানে আমাদের কি আঁকতে হবে, 25 আঁকতে হবে, 35, 45, 55, 65। তাহলে দেখো 45 এর ওপরে দুটো আর 45 এর নিচে দুটো, তাহলে এটা কত ডিগ্রি ইন্টারভ্যালে, 10 ডিগ্রি ইন্টারভ্যালে। তাহলে এই যে মূল মধ্যরেখা, আমরা মূল মধ্যরেখা কিভাবে পাবো, দেখো আমাদের মধ্যরেখা যেটা আমরা বলছি দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি, 110 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পশ্চিম, তাহলে 110 ডিগ্রি থেকে আমরা ড্র করব কত ডিগ্রি ইন্টারভ্যালে, 10 ডিগ্রি ইন্টারভ্যালে। তাহলে 110, 100, 90, 80, 70, 60, 50, 40, 30। তাহলে এর মধ্যে মূল দাঘিমা রেখা, মূল দাঘিমা রেখা কোনটা, দেখো 1 2 3 4, 1 2 3 4 মানে 80। এইভাবেও বের করতে পারো, বা তোমরা যেটা আমি শেখালাম 110 যেটা লাস্ট দাঘিমা রেখা, যেটা ফার্স্ট দাঘিমা রেখা, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখবে 80 এসে গিয়েছে। তাহলে আমরা এটার মান কত, 80 ডিগ্রি পশ্চিম। তাহলে দেখো আমরা এই দিকে 45 ডিগ্রি পেয়ে গেছি, আরও কিন্তু আমাদের এই পয়েন্টটা কিন্তু ফিক্সড পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা যদি ফিক্সড পয়েন্ট হয়, 45 ডিগ্রি যদি আমরা পেয়ে যাই, তাহলে বাকি যে উপরে দুটো আর নিচে দুটো কত ডিগ্রি, 10 ডিগ্রি ইন্টারভ্যাল ড্র করতে হবে। তাহলে 10 ডিগ্রি ইন্টারভ্যাল ড্র করার জন্য ঠিক তোমরা তোমাদের সামনে যে প্রোটেক্টর আছে চাঁদা, সেই চাঁদার সাহায্যে এই পয়েন্টটা থেকে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের উপরে 10 ডিগ্রি প্রজেক্ট করবে, প্রজেক্ট করে একটা কোণ ড্র করবে। কোণ ড্র করার পর এইখানে এই যে পয়েন্ট আর এই পয়েন্ট, ধরো এই পয়েন্টটার নাম এম, এটার নাম এন, তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে তোমরা কাঁটা কম্পাস বা পেন্সিল কম্পাস দিয়ে ওপরে যেটা অক্ষরেখা ড্র করতে হবে, নিচে যেটা অক্ষরেখা ড্র করতে হবে সেটা মার্ক করবে। তাহলে এই এম এন আমি পয়েন্টটা নিলাম, নেওয়ার পর দেখো 45 এর ওপরে কোটা দুটো আছে, 45 এর নিচে কোটা দুটো আছে, তাহলে কি করলাম, এখানে 1, এখানে 2, আবার এখানে 1, এখানে 2। তাহলে দেখো এইভাবে এই পয়েন্টটা থেকে তাহলে আমরা এখানে কি করব, কাঁটা দেবো আর এখানে পেন্সিলটা দেবো, দিয়ে এরকম বৃত্তচাপ, ওপরে দুটো আর আমরা নিচে দুটো বৃত্তচাপ এইভাবে আমরা ড্র করলাম। দেখো আমাদের অক্ষরেখাগুলো সব হয়ে গেল। এরপর বাকি রইল কি, আমাদের এই যে দাঘিমা রেখা 80 ডিগ্রি তো আমরা পেয়ে গেছি, কিন্তু এইদিকে 80 ডিগ্রি, এদিকে কতগুলো আছে, 3টে, ওদিকে কতগুলো আছে, 1 2 3 4। তাহলে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এটা তাহলে কিভাবে ড্র করছি আমরা। দেখো আমরা এই যে এম এন, এই দূরত্বটা নিয়ে আমরা কি করব, এই এম এন দূরত্বটা নিয়ে আমরা এখানে এই পয়েন্টটা থেকে এই দূরত্বটা নিয়ে এইখানে পেন্সিল কম্পাস দিয়ে আমরা কি করব, এখানে একটা কোণ ড্র করব। এইখানে তাহলে একটা কোণ ড্র করে নিলাম। ড্র করার পর এই যে পয়েন্টটা মানে যেটা আমরা প্রামাণ্য অক্ষরেখার জন্য ড্র করেছিলাম 45 ডিগ্রি, সেইখান থেকে এই রেখা পর্যন্ত একটি লাইন আমরা ড্র করে দেবো প্যারালাল করে। এই ধরো এ এন, এই এর প্যারালাল করে আমরা এইখানে একটা লাইন ড্র করলাম। ড্র করার পর এই যে পয়েন্ট আমরা পাবো, এই পয়েন্টে আমাদের কি করতে হবে, এই যে পয়েন্টটা, এই পয়েন্ট নিয়ে আমাদের ধরো এই দিকে যদি 3টে দাঘিমা রেখা ড্র করতে হয়, তাহলে এই দিকে আমরা 3টে কাটিং করব, এই দিকে যদি 3টে হয় এইদিকে 3টে করব। তাহলে এইভাবে দেখো এই পয়েন্টটা থেকে প্যারালাল করে আমরা কি করব, এইভাবে কিন্তু আমরা ড্র করব। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের গ্রাফিক্যাল মেথডে
প্রজেকশন এইভাবে তোমরা চারিদিকে লিখে নেবে, কোনটা কত ডিগ্রি অক্ষরেখা, কোনটা কত ডিগ্রি দাদিমা রেখা, নিচে সুন্দর করে লিখবে RF 1:60, তারপরে 6 আর ওপরে লিখবে যে হেডিংটা আমি লিখেছিলাম সেটা। দেখো এটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আমরা এটা গ্রাফিক্যালের সাহায্যে আমরা এটা ড্র করতে পারি, কিন্তু এই প্রজেকশনটাকেই আমরা অভিক্ষেপটাকে আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করব। তো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করলে কি করতে হবে, ফার্স্ট যে পয়েন্টটা সেই পয়েন্টটা সবার সমান, সেটা কি সৃজনী ভূগোলক, ভূগোলকের ব্যাসার্ধ আর, যেটাকে আর ভাবে ডিনোট করা হয়, সেটা ঠিক একইভাবে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 640, তারপরে 6 আর যেটা RF এর এই যে পার্টটা হরের পার্টটা 60, এটা বেরোবে 10.67। তাহলে এইটাকে আমরা কি করব, দেখো আমরা একটু যাই যে আমরা যখন ফার্স্ট বলেছিলাম ধরো এটা আমার পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে আমরা কি করলাম যে সৃজনী ভূগোলক, সেই সৃজনী ভূগোলকের 10.67 ব্যাসার্ধ আমি একটা বৃত্ত ড্র করলাম। তাহলে এই বৃত্তটা কোন অভিক্ষেপীয় তলে আমি ড্র করছি, আমরা এই সাংখ্য অভিক্ষেপে ড্র করছি। তাহলে দেখা যাক এই যে বিন্দুটা দুটো দিকে টাচ করেছে গ্লোবের, এই যে বিন্দু বরাবর যে অক্ষরেখাটা আছে, এই যে এতক্ষণ ধরে আমি যে বলছি এক প্রমাণ অক্ষরেখা, মানে ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। স্ট্যান্ডার্ড প্যারালাল আমরা কাকে বলছি তোমাদের জেনে রাখা ভালো, যে পৃথিবীর যে সৃজনী গ্লোব, সেই সৃজনী গ্লোবকে যে প্রজেকশন প্ল্যান যেখানে টাচ করবে, স্পর্শ করবে, সেই রেখাটা হচ্ছে আমাদের কি রেখা, প্রামাণ্য অক্ষরেখা। তাহলে দেখো এই প্রামাণ্য অক্ষরেখার এর আমি ব্যাসার্ধ কিভাবে বের করতে পারি যখন ক্যালকুলেশনে করব। ব্যাসার্ধ দেখো আমরা পৃথিবীর মাঝ বরাবর চলে গেছে অক্ষরেখা, আমরা জানলাম, আমরা কি করলাম এই কেন্দ্র থেকে একটা লাইন ড্র করলাম। দেখো এই যে এটা কেন্দ্র বৃত্তে, এই কেন্দ্র থেকে আমরা এই লাইন ড্র করছি। এই লাইনটা মানে কত, এই লাইনটা মানে আর, এই যে এই আর। তাহলে এই আর যদি আমি পেয়ে যাই, ধরো এখানে এ, এখানে বি, এটা সি, এ বি সি একটা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ হয়ে গেছে। দেখো তাহলে এই ত্রিভুজের আমাদের কোন লেন্থটা দরকার, আমরা যদি এই প্রমাণ যে অক্ষরেখাটা আমাদের আছে, এই প্রমাণ অক্ষরেখার যদি আমি দৈর্ঘ্যটা পেয়ে যাই, মানে ব্যাসার্ধটা পেয়ে যাই, তাহলে আমি যখন ক্যালকুলেশন করছি সেই ক্যালকুলেশনের পর আমি অঙ্কনটা করতে পারবো। তাহলে এই এসিটা বের করার সূত্র কি আছে, দেখো এই ট্রায়াঙ্গেলের এসি আমরা এটা দরকার, আমাদের জানা দরকার, আর আমরা কোনটা জানি বিসি, এটা জানি। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলের এই এসিটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে একটা ত্রিভুজের ভূমি বাই লম্ব সমান আমরা কি জানি, কট। আমরা ম্যাথে লিখি থিটা, কিন্তু প্রজেকশনের ভাষায় এই কোণটাকে আমরা বলবো ফাই। তাহলে কট অফ ফাই। তাহলে আমরা নাম্বার 1 পয়েন্ট পেয়ে গিয়েছি। তাহলে নাম্বার 2 পয়েন্টে আমরা লিখব প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ কি, আর কট অফ ফাই। কারণ এটা কি বিসি আমাদের বের করতে হবে, এই সরি এসি আমাদের বের করতে হবে। এসি সমান কি বিসি এদিকে চলে গেলে বিসির মান কত, বিসির মান আর, তাহলে আর কট অফ ফাই। তাহলে আমরা এইখান থেকে আর কট অফ ফাই এর মানটা আমরা পেয়ে গেলাম। তার মানে দেখো আমি এইভাবে কিভাবে ড্র করছি ক্যালকুলেশন করার পর, দেখো এখানে আর এর মান কত, 10.67। কট ফাই মানে কি, আমরা সেই ঠিক একইভাবে কি বের করেছিলাম যে এখানে আমাদের প্রমাণ যে অক্ষরেখা, প্রমাণ অক্ষরেখা তার মান লোয়েস্ট অক্ষরেখা হাইয়েস্ট অক্ষরেখা দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে পেয়েছিলাম 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, আর আমরা জানি cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে এটা হলো 10.67 সেন্টিমিটার। এটা সেন্টিমিটার, সব জায়গায় সেন্টিমিটার এককগুলো অবশ্যই লিখবে। তাহলে 10.6 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা ঠিক খাতার মাঝ বরাবর একটা লাইন ড্র করলাম। লাইন ড্র করে আমরা কি করলাম, স্কেলের 10.6 সেন্টিমিটার মানটা আমরা পেন্সিল কম্পাসে নেব। নেওয়ার পর এই কেন্দ্র থেকে আমরা কি করব, 10.6 সেন্টিমিটার নিয়ে আমরা একটা বৃত্তচাপ ড্র করে নিলাম। তাহলে এটা হয়ে গেল কত, 45 ডিগ্রি।
তাহলে এটা 45 ডিগ্রি উত্তর। কিন্তু আমাদের এখানে কতগুলো ড্র করতে হবে আমি বলেছিলাম যে আমরা যদি এখানে লিখে নেই আবার 25, 35, 45, 55, 65, তাহলে 45 এর ওপরে দুটো নিচে দুটো হয়েছে। তাহলে এখানে 45 এর ওপরে দুটো নিচে দুটো, ওখানে তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা ওখানে মাপ নিয়ে পেয়ে গিয়েছিলাম, কিন্তু এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এখানে কি করে পাবো? দেখো এখানে পাওয়ার জন্য আবার একটা সূত্র আমি তোমাদের বলছি, সেটা দেখো এই যে এটার নাম আমরা কি জানি, একটা দাঘিমা রেখা, এবং যেটা আছে মূল দাঘিমা রেখা। সেই মূল দাঘিমা রেখার মাপ কাটিং পয়েন্ট কত হবে? দেখো এই যে দাঘিমা রেখা এটার একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা কি 2πr। টোটাল কত কোণ দূরে থাকে? এটা 180। তাহলে এটাকে ভাগ কত দিয়ে আমরা ভাগ করব? এই যে 10 ডিগ্রি, তাহলে সেটা 10 ডিগ্রি দিয়ে আমরা ভাগ করব। ভাগ করার পর এটা আমাদের লিখতে হবে নাম্বার 3, এটা কি মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার বিভাজন, কারণটা কি? আমাদের অক্ষরেখা ড্র করার জন্য। তাহলে 2π, আর এর মান কত? 10.67। এটাকে করে দেখবে তোমরা 1.86 সেন্টিমিটার বেরোবে, হয়েছে 1.86 সেন্টিমিটার। 1.86 সেন্টিমিটার দিয়ে আমাদের রিকোয়ার্ড কোটা ওপরে দুটো 55, 65, তাহলে এই ওপরে দুটো 1.86 এই মাপটা নেবে, নিয়ে এখানে একটা কাটিং, এখানে একটা কাটিং, নিচের দিকে এখানে একটা কাটিং, এখানে একটা কাটিং। এই কাটিংগুলো নেওয়ার পর এখানে মার্ক করবে ছোট্ট করে, মার্ক করার পর এখানে কাঁটাটা রাখবে, আর এখানে পেন্সিল রেখে ঠিক বৃত্তচাপ ড্র করে নেবে। তাহলে এইগুলো গেল আমরা অক্ষরেখা ড্র করে নিলাম। এইবারে আমরা দাঘিমা রেখা ড্র করব কি করে? দেখো দাঘিমা রেখা ড্র করতে গেলে আমি ওপরের অংশটা মুছে দিচ্ছি, একটু লক্ষ্য রাখো। আমরা দাঘিমা রেখা ড্র করতে গেলে ধরো এটা যে দাঘিমা রেখা, সেই দাঘিমা রেখার এদিকে আমাদের 4টে দরকার, আবার ওদিকে 4টে দরকার। তাহলে দাঘিমা রেখাকে ড্র করতে গেলে কাকে কাটিং পয়েন্ট করতে হবে? এই যে আমরা প্রামাণ্য অক্ষরেখাটা পেয়েছিলাম। তাহলে একটা অক্ষরেখা, প্রামাণ্য যে অক্ষরেখা, তার লেন্থ আমরা জানি 2πr cos of phi। এটা কত ডিগ্রি কোণ জুড়ে আছে? 360 ডিগ্রি। একটা অক্ষরেখা মানে 360 ডিগ্রি। তাহলে সেটা কত ডিগ্রি দিয়ে আমরা ভাগ করবো? ইন্টারভ্যাল মানে 10 ডিগ্রি। তাহলে এইটাকেই আবার তোমরা কি করবে? 2π এর মান আছে, আর এর মান 10.67, আর এখানে cos of phi, এই phi মিনস কত? 45 ডিগ্রি। এটা যে প্রামাণ্য যে অক্ষরেখা, সেই প্রামাণ্য অক্ষরেখা cos 45 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করে দেখবে 1.32 সেন্টিমিটার হবে, হয়েছে। তাহলে এই পয়েন্টটা থেকে আমাদের ধরো এই যে মূল মধ্যরেখা, সেই মূল মধ্যরেখার এদিকে আমাদের 3টে দাঘিমা রেখা, ওদিকে 3টে দাঘিমা রেখা, ঠিক 1.32 সেন্টিমিটার। এটা পেন্সিল কম্পাসে নিয়ে এই ঠিক এই যে প্রামাণ্য যে অক্ষরেখাটা, এই প্রামাণ্য অক্ষরেখার উপরে ওইদিকে 3টে কাটিং করবে, আবার এইদিকে পেন্সিল দিয়ে 3টে কাটিং ঠিক স্কেলে মেপে নিয়ে এই কাটিংগুলো করবে। তাহলে দেখো এখানে পয়েন্ট সেম, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলাবে, মিলিয়ে স্কেল দিয়ে যতদূর পর্যন্ত তোমাদের অক্ষরেখা আছে ততদূর পর্যন্ত কিন্তু তোমাদের এভাবে স্কেল দিয়ে ড্র করতে হবে, বা একটু বাঁকলে চলবে না, স্কেল দিয়ে তোমাদের এভাবে কিন্তু ড্র করতে হবে। এই হয়ে গেল আমাদের এক প্রামাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ। তাহলে এটাই তোমাদের ক্যালকুলেশন করে করতে হবে, এবং ঠিক আগের মতোই যেটা বললাম ঠিক সুন্দরভাবে তোমরা এগুলোকে ইরেজ করে দিতে পারো। যেটুকুন দরকার সেটুকুন রাখবে প্রজেকশানে, বাকি ট্যাবুলেশন করবে, কোনটা কত ডিগ্রি উত্তর, কোনটা পশ্চিম বা পূর্ব, এটা করবে। করার পর ওপরে সুন্দরভাবে লিখবে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ। আর নিচে অবশ্যই এটা লিখতে ভুল করবে না সবাই, এটা অবশ্যই লিখবে RF 1:60 তারপর ছোটা শূন্য। তাহলে এইখান পর্যন্ত আজকে তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস, সেই প্র্যাকটিক্যাল ক্লাসে যে অভিক্ষেপের চ্যাপ্টার দুটো অভিক্ষেপ তোমাদের করতে হবে। একটা হচ্ছে যেটা আমি বললাম এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ, আরেকটা আমি পরের দিন তোমাদের বলবো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ।